বিএনপির বিরুদ্ধে জামাত জোটের একটা বিরাট ফাঁদ তৈরি হয়েছে। যেই ফাঁদে পড়ে বিএনপি হয়তোবা একটু চালাকি করবে, কিন্তু নাকানি চুবানি খেয়ে একটা পর্যায়ে এসেছে তারা রাষ্ট্র সংস্কার করতে হয়তো বাধ্য হবে এবং নিজেদেরও সংস্কার করবে। দর্শক, আলোচনা করছি আল্লামা মামুনুল হকের একটা বক্তব্য। তিনি বলছেন, বিএনপি নিজেদের সংশোধন না করলে চূড়ান্ত লড়াই হবে। মামুনুল হক, আর এই যে চূড়ান্ত লড়াই, এটা কঠিন কিছু না। এটা বিএনপি জানে যে জামাত জোটের হাতে যে মেকানিজম রয়েছে বা বিএনপির জন্য যে ফাঁদ রেডি, তাতে তারা যদি নিজেদের সংশোধন না করে, ভালো না হয়, জুলাই সনদ বাস্তবায়ন বা এই কাজগুলো সঠিকভাবে না করে, এবং জামাত যদি মনে না করে যে তাদের দাবি পূরণ হয়েছে, তাহলে তাদের কপালে বিপদ আছে। বিরোধী দলের জন্য আন্দোলন করে জেতা কঠিন, কিন্তু এখানে জামাতের জন্য আন্দোলন করে জেতা সহজ। কেন সহজ? এইখানে বিএনপি সরকারের বিরুদ্ধে ভারত ইসরায়েলের একটা মহা প্রজেক্ট চলছে। পুরো বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখানোর একটা ষড়যন্ত্র চলছে। যেমন সেনাপ্রধানের দাড়ি রাখা, সেনাবাহিনীতে ইসলামী মূল্যবোধের চর্চা বেড়ে যাওয়া, সেকুলার সেনাবাহিনীকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সেনাবাহিনী তৈরি করছে, যেটা সরাসরি তারেক রহমানের নির্দেশে। এবং বিভিন্ন জায়গায় জঙ্গিবাদের উত্থানের ঘটনা ঘটছে, জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, মার্শাল আর্ট প্রশিক্ষণের নামে জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি। এবং জঙ্গিবাদের যারা তাত্ত্বিক বাংলাদেশে আসিফ আদনান বা এরকম যারা আছেন, তারা সরাসরি প্রকাশ্যে সভা সেমিনার করছে। অনেক জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে, আইনি প্রক্রিয়া পেয়েছে এবং মুক্তি পাবে, এটা স্বাভাবিক। আমরা বলছি না যে মুক্তি দেওয়া ঠিক হয়নি, কারণ যে কোনো অপরাধী একটা নির্দিষ্ট সময় সাজা কাটার পর সে মুক্তি পেতেই পারে। তো এবং এগুলোর পেছনে ভারত ইসরায়েলের পয়সা আছে। তারা দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ এবং সেনাপ্রধানের দাড়ি রাখার সাথে রিলেট করা, এগুলো একত্রে বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র চলছে। সেক্ষেত্রে তারেক রহমানের ফরেন পলিসির একটা প্যারাডাইম শিফট, ভারতের ষড়যন্ত্র। আর যেহেতু তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান, ভারত তাকে হত্যা করতে চাইবে সরাসরি, এই আশঙ্কা আমি সব সময় করব। এবং আওয়ামী লীগের মহাষড়যন্ত্র তো আছে। আওয়ামী লীগ অথবা জনবিচ্ছিন্ন, বাট আওয়ামী লীগের শক্তি অনেক, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ, বাংলাদেশের পুরো পলিটিক্যাল অ্যাপারেটাস আওয়ামী লীগ, এমনকি সংবিধান এখনো আওয়ামী সংবিধান, রাষ্ট্রপতি আওয়ামী রাষ্ট্রপতি, সেনাপ্রধান আওয়ামী সেনাপ্রধান। এখন সেনাপ্রধানকে আসলেই পরিবর্তন হয়েছেন না উপরের এগুলো ভং দ্বারা, একমাত্র আল্লাহ জানেন আর শেখ হাসিনা জানেন। কারণ শেখ হাসিনার সাথে যোগাযোগ থাকতে পারে, আর না থাকলে ভালো হয়ে গেছে। তো দর্শক, আমরা বিশ্বাস করতে চাই সেনাপ্রধান বাংলাদেশপন্থী হয়ে গেছেন, এখন আর সে হাসিনার সেনাপ্রধান নেই। বিপ্লবের পর তিনি বাংলাদেশপন্থী হয়ে গেছেন, আমরা বিশ্বাস করি, কিন্তু তারপরে গ্যারান্টি দেওয়া যায় না। কারণ এই যে পরিস্থিতি, এতক্ষণ যেটা বললাম, এই পরিস্থিতিতে বিরোধী দলের জন্য আন্দোলন করা ওয়ান টুর ব্যাপার। জামাত ফু দিলে বিএনপি উড়ে যাবে। জামাত যদি একটু ষড়যন্ত্র করে, ভারত ইসরায়েলকে সিগন্যাল দেয়, বিএনপি সরকারকে ফেলে দাও, আমরা আছি, আমরা মাঠে একটু নাড়াচাড়া দিই, তোমরা পয়সা পাতি দাও। ওদিকে ইউনুসকে রাষ্ট্রপতি বানাচ্ছে না, এতে ইউনুস ফুসছে। ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর আগে, যদিও সময় এখনো যায়নি, আর অনেক হিসেব নিকেশ আছে, ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর আগে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চকক্ষ কায়েম করা, জুলাই সনদ বাস্তবায়ন করা, এরকম আরো বেশ কিছু কন্ডিশন আছে। এগুলো রিও ইউনুসের সাথে একটা টানাপোড়েন চলছে। এখন ইউনুসকে যদি সরাসরি ইউনুসের সাথে জর্জ সারস থেকে শুরু করে আরো অনেকের ভালো কানেকশন আছে, জর্জ সারস এখানে কয়েক বিলিয়ন ডলার দিলে বাংলাদেশ, বিএনপি সরকার জয় বাংলা হয়ে যাবে। কারণ পয়সা খরচ করে আন্দোলন করে সরকার পতন করা, এটা জর্জ সারসদের রেপুটেশন আছে। অরেঞ্জ রেভলিউশন বা এরকম রেভলিউশন ঘটানো যায়। 24-এর মতো রেভলিউশন ঘটাতে পারবে না, কিন্তু পেইড রেভলিউশন ঘটানো যায়, যেহেতু এখানে ভারত ইসরায়েল তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদেরকে একটু সিগন্যাল জামাত জোট দিলেই কিন্তু ঘটনা কেল্লাফতে। তাহলে জামাতের জন্য বিএনপিকে সাইজ করা কতটা সহজ বুঝতে পারছেন? এবং এটি একটা ফাঁদ যে আমরা কিন্তু তোমাদেরকে রক্ষা করবে না, আমরা ষড়যন্ত্র করব। জামাতের এই কথা বলার দরকার নাই, বিএনপিকে বললেই হবে যে তোমাদের বিরুদ্ধে অটো যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র থেকে আমরা তোমাদের রক্ষা করব না, তাহলেই বিএনপি চুপসে যাবে। তো দর্শক,
এজন্য মামুনুল হকদের বক্তব্যের জোশ বেশি। এবং আপনারা দেখেছেন যে একটা সেমিনার করেছে জামাত জোট, সেখানে মামুনুল হক, শফিকুর রহমান বা আরো যারা আছেন বিএনপির জামাত জোটের, কর্নেল অলি, অ্যাডভোকেট তাজুল ইসলাম, এরা সবাই বক্তব্য দিয়েছেন। এবং তাদের সবার বক্তব্যের মধ্যে সরকারকে হুমকি ধামকি ছিল। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যতটা বক্তব্য দিয়েছেন তার চাইতে অনেকে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন বেশি। এরপরে 11 দলীয় জোটের, জামাত জোটের মধ্যে একটা জোশ আছে। এই জোশটা কেন? এই জোশটা হচ্ছে এই যে বিএনপির ভয়ানক দুর্বলতা আছে। এজন্য বিএনপির সামনে উপায় একটাই, নিজেদেরকে সংস্কার করা, রাষ্ট্র সংস্কার করা, নিজেদেরকে সংস্কার করা। আকাম কুকাম যা করেন, চান্দাবাজি থেকে শুরু করে, এগুলো বাদ দেন। প্রধানমন্ত্রী চাইলে, রাষ্ট্র চাইলে, সরকার চাইলে আকাম কুকাম বন্ধ করা কোনো ব্যাপার না। এই আকাম বন্ধ করতে হবে। তো দর্শক, বিএনপি নিজেদের সংশোধন না করলে চূড়ান্ত লড়াই হবে। সে চূড়ান্ত লড়াইয়ের এবং এত তাড়াতাড়ি সেমিনারে এত জোরালো বড় বড় কথা কেন বলতে পেরেছে? ওই যে খুব সহজেই জয় বাংলা করে দেওয়া যায়। আরো নানান জায়গায় বিএনপির দুর্বলতা আছে। তবে জাতির বৃহত্তর স্বার্থে বিএনপিকে যেখানে কোঅপারেট করা দরকার, জামাত সেখানে কোঅপারেট করছে। তার প্রমাণও আমরা পেয়েছি। আপনারা ডেল্টা গ্রামের একটা জরিপ দেখেছেন, যেখানে কোনো কোনো জায়গায় প্রায় 83% মতো মানুষ তারেক রহমানের কার্যক্রমগুলো সমর্থন করে। অথচ বিএনপি কে ভোট দিয়েছিল 51%। এখন বিএনপির ফিক্সড ভোটার 30% হয়তো নাই। অথচ তারেক রহমানের কার্যক্রমকে সমর্থন করে 83% মানুষ রংপুর বিভাগে। এরা কারা? এরা মূলত জামাত। বিএনপি বাদে অতিরিক্ত যারা, তারা জামাত। তো জামাতের লোকজন সমর্থন করছে, কোঅপারেট করছে, এমনকি প্রধানমন্ত্রীকে ভালো ভালো পরামর্শ দিচ্ছে, আপনি ঢাকার বাইরে রাত্রি যাপন করবেন না। অ্যাট দি সেম টাইম হুঙ্কার গর্জন, হুমকি ধামকিও দিচ্ছে। তা আশা করি যে বিএনপি লাইনে আসবে, লাইনে আনার সম্ভব হবে। আর লাইনে না আসলে বাঁচতে পারবে না, ক্ষমতা টিকবে না। নানান ফাঁদ, এমনকি যে স্থানীয় সরকার নির্বাচন আছে, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরেও বিএনপির পতন হতে পারে, এটাও সম্ভব। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, তিনি তো আমির, বর্তমানে আমির মামুনুল হক বলেছেন, আমার দেশ মহাসচিব লিখেছে, এটা ভুল। ছোট বাচ্চাদের শান্ত করতে দুধ ভাত হিসেবে খেলায় রাখা হয়। বিএনপিও তেমনি জুলাই বিপ্লব বা জুলাই চেতনাকে বাংলাদেশের মূল রাজনীতি থেকে দূরে সরিয়ে দুধ ভাত বানিয়ে রাখার একটা প্রকল্প হাতে নিয়েছে। রাইট, এই জায়গাটায় বিএনপিকে সংশোধন হতে হবে, নইলে তাদের ক্ষমতা টিকবে না, বাংলাদেশ অস্থির হয়ে উঠবে। এমনকি গোলাম পরোয়ার বলেছেন যে বাংলাদেশ সংঘাতের দিকে যেতে পারে, এটা বড় ধরনের হুমকি। ছোটবেলায় যখন 7-8 বছরের বাচ্চারা ফুটবল বা অন্য কোনো খেলা খেলতো, তখন 3-4 বছরের ছোট বাচ্চারাও সেই খেলায় অংশ নেওয়ার জন্য বায়না ধরতো। কিন্তু ফুটবল খেলার জন্য যে বয়স বা সামর্থ্য প্রয়োজন, তা ছোট বাচ্চাদের থাকে না। তখন বড় বাচ্চারা একটা কৌশল অবলম্বন করতো। তারা ওই ছোট বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতো, হ্যাঁ তুমিও খেলায় আছো, তুমি দুধ ভাত। তো বিএনপি জুলাই বিপ্লবীদের জন্য কান্নাকাটি বা আবেগ দেখালেও জুলাই চেতনা বাস্তবায়নের পক্ষে তাদের কোনো পদক্ষেপ নেই, বরং তারা সুপরিকল্পিতভাবে এই চেতনাকে হত্যার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি নিজেদের সংশোধন না করে তাহলে চূড়ান্ত লড়াই হবে। মামুনুল হকের কথা সঠিক।